নিখিল প্রামাণিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন তো আয়নায় নিজের মুখটা প্রথমে দেখে, নিজের মুখটা যেমন দেখে, নিজের চরিত্রটা যেমন দেখে, তারপরে বাইরে বেরিয়ে সবাইকে একই রকম মনে করে। ও যেরকম রাজনীতি করত, ও যেরকম রাজনীতি সারা জীবন করে এসছে, ও রাজনীতি মানে, রাজনীতিবিদ মানে ওর মতোই মনে করে সবাইকে। ওর প্রত্যেকটা হচ্ছে ভাঁওতাবাজি। ওর যদি সাহস থাকে, ওর যদি সেই সত্যিটা বের করার ইচ্ছে থাকে, তাহলে অন্তত যেন ওর সাহস করে উচ্চ আদালতে গিয়ে এনআইএ তদন্ত দাবি করে দেখাক। যদি না করে, ও যেন কান ধরে একবার উঠবোস করে উল্টো পাল্টা মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য। ফাটানো হচ্ছে সেখানে কিন্তু সবাই আমাদেরই ছেলেপেলেরা, আমাদেরই বন্ধু বান্ধবরা, আমরা সবাই ঘিরে রয়েছি। তার মধ্যে থেকেই ধোঁয়া উঠছে। এমন না যে জায়গাটা ফাঁকা, তার মধ্যে থেকে দেখবেন টোটো চলে যাচ্ছে, তার মধ্যে থেকে দেখবেন বাইক যাচ্ছে। যদি কোনো বাইক, যদি কোনো টোটোওয়ালা দেখতো ওখানে বোমাবাজি হচ্ছে, তাহলে কখনো সেখান দিয়ে যেত? সবাই দেখেছে ওখানে কালীপটকা বা এই অল্প শব্দের যে বোমগুলো আজকাল হয়, সেই বোমগুলো ওখানে ফাটানো হয়েছে। আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি মদ্যপ অবস্থায় মহিলাদের দিনাটায় ইজ্জত শ্লীলতাহানি, এই ধরনের একটা বক্তব্য করেছে। আমি বলছি মানহানির মামলা হবে, পরিষ্কার বলছি মানহানির মামলা হবে। ওকে প্রমাণ দিতে হবে, ওকে সেই ভদ্রমহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে, বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে। একটা অভিযোগ ওকে দেখাতে হবে কোনো থানায় হয়েছে, একটা অভিযোগ এর আগে কেউ করেছে সেটা ওকে দেখাতে হবে, বা ওকে দেখাতে হবে যার কথা, যে মহিলার কথা ও বলেছে বা যেই সব মহিলাদের কথা ও বলেছে এখানে, তাদেরকে সামনে আনতে হবে। এই কেস হাইকোর্ট অবধি গড়াবে।